আসসালামু আলাইকুম। আজকের প্যাচাল একটু ডিফারেন্ট টাইপের আর কি। এই মওদুদিবাদ নিয়ে। তো এই যে আল্লাহ তাআলা আমাদের সার্বজনীন হেদায়েতের জন্য দ্বীন ইসলাম বা সৃষ্টিকর্তার সমর্পণ, এটা হলো আমাদের ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছরে এটাই প্রতিষ্ঠিত করছেন। প্রায় লক্ষাধিক সাহাবী নিয়ে উনি অ্যা এভাবেই দ্বীনকে প্রতিষ্ঠিত করে গেছেন। তো সেই সাহাবে কেরাম থেকে শুরু করে প্রায় ১২০০ বছর মোটামুটিভাবে এই মুসলিম সমাজটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক এই সব দিক দিয়ে মোটামুটি তারা ভালোই করেছে। শিক্ষা, সংস্কৃতি এই দিক দিয়ে সেবামূলক প্রচুর কাজ করেছে। যদিও তাদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি সবই ছিল। রক্তপাত, হানাহানি সবই ছিল। তারপরেও তারা বেশ কিছু কাজ করছে। সেবামূলক অনেক কাজ দেখে অন্যান্য ধর্মের লোক আকৃষ্ট হয়ে ইসলামের ছায়াতলে আসছে। তারপরে এই যে ব্রিটিশরা যখন আসলো ভারতে, এরপর থেকেই তারা ওই পাশ্চাত্য শিক্ষা দিতে গিয়ে মুসলমানদেরকে কিন্তু এই ধর্মবিমুখ করা শুরু করলো। ইসলামিক চিন্তা চেতনা, আচার আচরণ, কৃষ্টি, কালচার এসব থেকে দূরে রাখার চেষ্টা করলো। তাদেরও একটা পলিসি ছিল, ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যার জন্যে এরা বিভিন্ন ওই একামতের দিনের স্লোগান দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ফেতনা তৈরি করে ফেলল। তাদের তো একটা ওইটাই ছিল যে যত ডিভাইড হবে তত তারা শক্তিশালী হবে। এই জন্য অনেকে আসছে, যেমন ওই কাদিয়ানী আসছে, আরও অনেকে আসছে। এইভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেও অনেক ফ্যাকরা তৈরি হয়েছে। তো যাই হোক, এখানে মেনলি হচ্ছে যে আর একটা ফেকরা সেটা হচ্ছে যে মওদুদিবাদ। মওদুদি সাহেব, আগে আমি বলিনি যে এই যে বিংশ শতাব্দীর ইসলামী পুনর্জাগরণের নকিব মনে করা হয় এই আল্লামা সাইয়্যিদ আল্লাহ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি। উনি ওই ইসলামের আদর্শ ধারণ করতেন। ওনার নিজস্ব ইসলাম মানে ওনার নিজস্ব স্টাইলের ইসলামিক আদর্শ ধারণ করতেন। তো উনি ১৯৩৭-৩৮ সালের দিকে ওই পাকিস্তানের সেই পাঠানকোটের যে খুতবাগুলি পেশ করছিলেন, সেই খুতবাগুলি একত্রিত করে ওইটাকে বলা হয় খুতবাত। তো খুতবাত সংকলিত হয়ে প্রকাশিত হয়েছে। তো মৌলানা আব্দুর রহিম সাহেব ওটাকে আবার বাংলায় প্রকাশ করছেন। তো আমি এই আমার এই যে এই খাজুড়ি আলাপ, তো আমার এই খাজুড়ি আলাপের মধ্যে আমি কিন্তু উদ্ধৃত দিব ওই এই এই খুতবাত মৌলানা আব্দুর রহমান সাহেবের ইয়েটা। তারপরে আমি দেব আরেক মওদুদি সাহেবের লেখা ইসলামের বুনিয়াদি শিক্ষা। তারপরে আরেকটা আছে ওই যে মওদুদিবাদ, মৌলানা মৌলানা ওবায়দুল ফারুক সংকলিত মওদুদিবাদ। এই ৩-৪টা বইয়ের থেকেই আমি নিয়ে এই দেব, উদ্ধৃতি দেব। যার জন্যে কারোর যদি কেউ আমার প্রশ্ন করার দরকার থাকে তো এই বইগুলো আপনারা দেখে নেবেন। কেউ আমাকে বলেন না যে কোথায় থেকে পাইলেন, কোথায় পাইলেন। আমি এগুলো পেয়েছি বলেই আমি দিচ্ছি। তো যার জন্যে দেখা যাক এখানে কি আছে। মওদুদি সাহেব কী বলছেন? মওদুদি সাহেব তার অনুসারীদের কাছে তৌহিদ আর স্বীকৃতির, রিসালাতের স্বীকৃতি, রোজা, নামাজ, হজ, বাহ্যিক যে পালন, এগুলাকে উনি ধর্ম মনে করতেন না। জাকাত আদায়ে তারা সচেষ্ট ছিল, কারণ সচেষ্ট হওয়ার কারণ হলো যে এই জাকাতটা ১০০% পার্টির কাজে লাগানো যায়, কর্মীর পেছনে খরচ হয়। তারা পার্টির কাজকে জিহাদের ফি সাবিলিল্লাহ আর তাদের কর্মীকে মুজাহিদ ফি সাবিলিল্লাহ মনে করেন। যার জন্যে এই তাদের পেছনে এই জাকাত ফান্ড থেকে খরচ করা, এটা করা যেতে পারে, জায়েজ আছে, যেহেতু তারা জিহাদের কাজ করছেন। তো মওদুদি সাহেব তার লেখনী দ্বারা একদিকে হাদিস, তফসির, ফিকহ, ইসলামিক যে জ্ঞান ভাণ্ডার, একে ধূলিসাৎ করার চেষ্টা করছেন। আর আরেকদিকে
এই আম্বিয়া কেরাম সাহেবে এজাম তাবিয়ানি তাবিইন ফুক্কাহা মুহাদ্দিসিন মুসলমান খলিফাদের যে দোষ ত্রুটি ছিল এবং ব্যর্থতা ছিল সেগুলো কোনো উনি পৃথিবীর সামনে পৃথিবীবাসীর সামনে পেশ করেন। ভালো কাজ, সত্যটা উদ্ঘাটন করছেন, এটা ঠিক আছে। তো অনেক সময় এই সরল মনা মুসলিমগুলার জ্ঞান কম থাকায় তারা এগুলো মওদুদী সাহেবের কাছে ওনার ইসলামটা কি প্রকৃত ইসলাম মনে করছেন, ওর দিকে ধাবিত হয়েছেন অনেকেই, অনেক মুনাফিকও সেদিকে গেছেন। তো ভারত পাকিস্তান এসব জায়গায় ওনার এই ইয়ে হয়নি, ওনার মওদুদিবাদ খুব একটা হালে পানি পায়নি। কিন্তু এই বাংলাদেশে ওলামে একরাম যারা ছিলেন আমাদের, এরা এই ফিতনার ব্যাপারে এরা অনেকটা নমনীয় ছিল। ওই যার জন্য এরা একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়ে গেছে মওদুদিবাদ। তো মওদুদিবাদের কাছে দিন মানে রাষ্ট্র। কোরআন হাদিসের ভাষায় দিন মানে কী হচ্ছে? কোরআন হাদিসের ভাষায় বলা হয় ইমান ইসলাম ইহসানকে দিন বলা হয়, কিন্তু মওদুদি সাহেব বলছেন না, দিন মানেই রাষ্ট্র। দিন ছাড়া রাষ্ট্র সরকার নিরর্থক। দিন রাষ্ট্র সরকার এটা একটা নিরর্থক। দিন মানেই রাষ্ট্র, রাষ্ট্রকে আগে কবজা করতে হবে। প্রকৃতপক্ষে ইসলাম তো কোনো ধর্মের নাম না, মুসলমানও কোনো জাতির নাম না। এটা হলো মাল্টিকালচার, বিভিন্ন জাতির মধ্যে ইসলাম। ইসলাম কোনো ধর্মই না, ইসলাম একটা মতাদর্শ, এটা কী বলা যায়, একটা বিপ্লব। মানুষ যে রীতিনীতি বিধিবিধান মেনে চলে তা আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর দ্বারা প্রেরিত। তাহলে বলা যাবে যে মানুষ আল্লাহর উপরে, আল্লাহর দিনের উপরে আছে। আর ওই ক্ষমতা আল্লাহর কর্তৃত্ব, সর্বময় কর্তৃত্ব আল্লাহর। ওই কর্তৃত্ব যখন বাদশার না হয় তাহলে বলা যাবে যে ওটা বাদশার দিনের অন্তর্ভুক্ত, নট আল্লাহর দিনের অন্তর্ভুক্ত। আবার একইভাবে বলা যায় যদি পুরোহিত পণ্ডিতের দিনের অনুসরণ করতে হয় তাহলে ওটা পণ্ডিতের দিনের বৈশিষ্ট্য। আবার এই রাষ্ট্র সরকারি কর্তৃত্ব ছাড়া তো চলতে পারে না। এখানে আল্লাহর দিন যাই হোক না কেন, রাষ্ট্র তো গুরুত্বপূর্ণ। এখন দিন ইসলামের দাবি হচ্ছে ক্ষমতার প্রভুত্ব কেবলমাত্র আমারই, অন্য দিন আমার সামনে অবনত করবে। অন্য কোনো দিনের অস্তিত্ব থাকলে আমি থাকব না, তখন আমাকে শুধু মুখেই সত্য বলে স্বীকার করলে কোনো বাস্তব ফল পাওয়া যাবে না। রাষ্ট্র ক্ষমতা ছাড়া কোনো বিধান বা মতবাদ পেশ করা অথবা তার ভক্তি করা এটা নিতান্তই এটা অর্থহীন। মওদুদি সাহেবের কথা। মওদুদি সাহেব যেহেতু উনি আল্লাহ সরকার গঠন করা ছাড়া আর অন্য কোনো রাষ্ট্র বা কর্তৃত্বের নিয়মকানুন মেনে চলাকে উনি ইসলামে প্রবেশ মনে করেন না, তাহলে এই আল্লাহর হুকুমত তো কায়েম হয়নি কোথাও। তাহলে ওনার যে মওদুদির আদর্শের যে অনুসারী যারা আছেন তারা কি করছেন? তাহলে তারা কি ইসলাম পালন করছেন না? তারা কি ইসলামে প্রবেশ করেননি এখনো? তাহলে তাদেরকে কি মুসলমান বলা যাবে? মওদুদি সাহেবের চিন্তাধারায় নিয়ে আসলে তো তাদেরকে তো মুসলমান বলা যাচ্ছে না, যেহেতু এই ছাড়া, আল্লাহর সরকার গঠন ছাড়া এটা ইসলাম না। আল্লাহর সরকার গঠন করতে হবে। তাহলে এখন মওদুদি সাহেবের নিজের ফতোয়া দ্বারাই বোঝা যাচ্ছে যে মওদুদবাদীরা এরা ইসলামে অন্তত নাই, বেদিন। এখন মওদুদি সাহেবরা অবশ্য বলে যে আমরা ইসলাম কায়েম করার চেষ্টা করতেছি, হুকুমতে ইলাহি কায়েমের চেষ্টা করতেছি। এখন এই চেষ্টা করা মানে তো তাকে দিনদার বলা যাবে না। এখন ইসলামী রাষ্ট্রে নামাজ রোজা অভ্যস্ত হলেও এটা তারা বেঈমান। এখন একটু মওদুদি নট মাই স্পিচ। আল্লাহর দিন ভিন্ন অপর কোনো দিনের মানে অন্য কোনো প্রশাসনের অধীনে জীবনযাপন করা আপনার যদি তৃপ্তি লাভ হয়, সে অবস্থায় আপনার মন সন্তুষ্ট আশ্বস্ত হয়ে থাকে,
তবে আপনি আদৌ ইমানদার নন। অন্য কোনো প্রশাসনের আন্ডারে আপনাকে থাকতে পারবেন না। ইউ ক্যানট গো টু অ্যান অ্যাডমিনিস্ট্রেশন। এখন মধ্যে সাহেব বলতেছেন যে আপনি তো মনে করেন যে হাত বেঁধে আপনাকে দাঁড়ানো, হাঁটার উপরে হাত রেখে মাথা নত করা, মাটিতে মাথা রেখে সিজদা করা, কয়েকটি নির্দিষ্ট শব্দ উচ্চারণ করা, এই শুধু কয়েকটি কাজই হলো ইবাদত। আপনি হয়তো মনে করেন যে রমজানের এই প্রথম থেকে চাঁদ ওঠার থেকে একবারে শেষ পর্যন্ত সকাল সন্ধ্যা পানহার বন্ধ করার নাম ইবাদত। আপনি বুঝে থাকেন যদি যে মক্কা শরীফে গিয়ে কাবার চারিদিকে টপ করার নাম ইবাদত। মোট কথা, এ ধরনের বাহ্যিক রূপ বজায় রেখে উপযুক্ত কাজগুলিকে সমাধি করলেই আপনারা মনে করেন যে সকল ইবাদত সম্পূর্ণ হয়েছে। কিন্তু প্রকৃত ব্যাপার যে আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করেছেন তা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাহলে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছেন? মুসলমানগণ নামাজ, রোজা, আরাকান এবং তার বাহ্যিক অনুষ্ঠানকে আসলে ইবাদত মনে করতেন, অথচ এটা এই 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 যে আসল ইবাদত মনে করা, এর চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না। জিকির, তেলাওয়াত এগুলাও দুনিয়ার কাজকর্ম পরিত্যাগ করে এক কোনায় বসে জিকির করা, আল্লাহ আল্লাহ করা, এগুলো ইবাদত না, মধ্যে সাহেব বলছেন। বরং এই দুনিয়া আপনি যে কাজই করেন না কেন তা ঠিক আল্লাহর আইন ও বিধান অনুসারে করার অর্থই হচ্ছে দুনিয়ার গোলকধান্ধায় জড়িয়ে আল্লাহর বিধান অনুযায়ী আপনার জীবনযাপন করার নাম ইবাদত। তাহলে এই যে লক্ষ লক্ষ ওলামা, আউলিয়া কেরাম যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এনারা নিজের দেশ ছেড়ে, নিজের আবাসভূমি ছেড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ইসলাম শিক্ষা দিয়েছেন, জিকির করেছেন, তেলাওয়াত করেছেন, জীবন বিসর্জন দিয়েছেন। তো তারা ইবাদত ছাড়াই মারা গেলেন, তাহলে তাদের কি হবে তখন? ইসলামের জন্য এত খেদমত করে গেলেন এরা, কিন্তু মওদুদ সাহেব তো বলছে যে এটাই তারা ইসলামের কোনো কাজই করেননি, ইবাদতের কোনো কাজ। কিন্তু ইবাদত ছাড়া তো ওনারা চলে গেলেন, ওনাদের কি হবে? ইসলামে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদতসমূহ ট্রেনিং কোর্স। দুনিয়ায় যেমন মিলিটারি কি তৈরি করতে একটা ট্রেনিং লাগে, প্রশাসনের লোকজনকে তৈরি করতে একটা ট্রেনিং দেওয়া লাগে, তো এইগুলা ইসলামের এই নামাজ, রোজা এগুলো একটা ট্রেনিং করে তৈরি করা হয় জিহাদের জন্য, প্রকৃত ইসলাম হুকুমত কায়েম করার জন্য। ওগুলা বাহ্যিক রূপ, কিন্তু মেন টার্গেট হচ্ছে জিহাদ করে ইসলামিক হুকুমত কায়েম করা। এই যে এখন বর্তমানে ভার্সিটি দখল টকল হচ্ছে বিভিন্ন জায়গায়, বিরোধীদের একটা প্রতিহত করো আওয়াজ উঠছে, স্লোগান উঠছে প্রতিদিনই, অন্যান্য দলের প্রতি যে গিবত গাওয়া হচ্ছে, এগুলোই মোটামুটি জিহাদ বা এগুলোই ইবাদত। দ্যাটস গুড, থ্যাংক ইউ মওদুদ সাহেব। নামাজ, রোজা, হজ, জাকাত সম্বন্ধে ওনার বক্তব্য হচ্ছে যে এগুলা অন্যান্য ধর্মের নেই নিছক পূজা অর্চনা, এটা আনুষ্ঠানিক কাজ মাত্র। এইরূপ একটা কাজ করে ক্ষান্ত হলে আল্লাহ তাআলা কারো প্রতি খুশি হতে পারেন না। আল্লাহ তাআলা কিছু খুশি হবেন তাও মওদুদ সাহেব জানেন। গুড। মূলত একটা বিরাট উদ্দেশ্য নিয়ে মুসলমানকে প্রস্তুত করার জন্যই একটা বিরাট দায়িত্বপূর্ণ কাজে তাদেরকে সুদক্ষ করার উদ্দেশ্যে এইসব ইবাদত মুসলমানের প্রতি ফরজ করা হয়েছে। ফরজ নামাজ, রোজা এগুলো ফরজ করেছে, কিন্তু বাট এইগুলো কাজের জন্য না, অন্য একটা বড় কাজের জন্য। তার মানে ওই যে জেহাদ করে হুকুমত কায়েম করার জন্য, প্রস্তুত করার জন্য এগুলা ফরজ করা হয়েছে মানুষের জন্য। এক ভালো, মানুষের উপর থেকে গায়রুল্লাহর, আল্লাহ ছাড়া অন্য শক্তি দ্বারা আর কি প্রভুত্ব বিদরিত করে শুধু আল্লাহর হুকুমত প্রভুত্ব কায়েম করা এসব ইবাদতের মূল উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য লাভের জন্য মন প্রাণ উৎসর্গ করে সর্বাত্মক চেষ্টার নামই হচ্ছে জিহাদ। এটি হলো আসল কথা। মুসলমানগণ যুগ যুগ ধরে এই মহান উদ্দেশ্যে এই আসল কাজকে ভুলে আসে। অনেকে জিহাদ করেন না, দে আর রং, যে কারণে তাদের সকল বন্দেগি, ইবাদত বন্দেগি অর্থহীন হয়ে গেছে।
অ্যাকর্ডিং টু মৌদুদি। তো আমি 15 মিনিট হয়ে গেছে। তো ভিডিও আর বড় করব না। এভাবে আমি কয়েকটি পর্ব আরও আছে, কয়েকটা পর্ব, বেশ কয়েকটা পর্ব হবে। কয়েকটা পর্বে তাহলে আজকে ১ম পর্ব গেল। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন।